ফের পুণ্যার্থীদের গাড়ি থেকে মদ এবং নেশার পানীয় বোতল উদ্ধার করে নষ্ট করলো পুলিশ। ধূপগুড়ি থানা পুলিশের তল্লাশিতে একের পর এক গাড়ি থেকে উদ্ধার মদের বোতল। গত রবিবার অভিযান চালিয়ে একাধিক গাড়ি থেকে মদের বোতল বাজেয়াপ্ত করে নষ্ট করে দেয় পুলিশ। এদিন ফের ধূপগুড়ি থানার পুলিশ জলঢাকা সংলগ্ন ময়নাতলী এলাকায় বিকেল থেকে জল্পেশ মন্দিরে যাওয়া গাড়িগুলিকে তল্লাশি চালায়। একাধিক গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাজ্জব হয়ে পুলিশ আধিকারিকরা। গাড়ি থেকে তল্লাশি চালাতে গিয়ে পুণ্যার্থীদের ব্যাগ থেকে উদ্ধার হতে থাকে মদ বা অন্যান্য নেশার সামগ্রী। আর যা সংগ্রহ করে এই পুণ্যার্থীদের দিয়ে নষ্ট করাতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। দেখুন সেই ছবি। এইটার জন্যই তো তুমি করতে গেল তোমাদের লাগে গো। শ্রাবণ মাসের প্রতি সোমবার শৈব উপাসক যারা থাকেন তারা শিবের মাথায় জল ঢালতে বিভিন্ন মন্দিরে যান। রবিবার থেকেই তাদের পথ চলা শুরু হয়। বিশেষ করে জল্পেশ মন্দির, উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত মন্দির শৈব ক্ষেত্র যদি বলা যায় তাহলে জল্পেশ মন্দির। এই জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর পুণ্যার্থী এই শ্রাবণ মাসের রবিবার তারা রওনা দেন, সোমবার গিয়ে পৌঁছান সেই মন্দিরে। এবার সেই পুণ্যার্থীদের গাড়ি থেকেই উদ্ধার মদ সহ বিভিন্ন নেশার সামগ্রী, জানিয়ে কিন্তু সত্যি অবাক হয়ে যেত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, পুণ্য করতে মানুষ যাচ্ছেন, এই পুণ্যার্থীরা যাচ্ছেন শিবের দুয়ারে, শিবের মাথায় জল ঢালতে, সেখানে তাদের গাড়ি থেকে উদ্ধার এই গত সপ্তাহে আমরা দেখেছি ধূপগুড়িতেই, আবার এদিন তাদের গাড়ি থেকে উদ্ধার মদ সহ বিভিন্ন নেশার সামগ্রী। বিষয়টি কিভাবে দেখছো, কিভাবে কি বলছে মানুষ? দেখো, এই যে একাংশ পুণ্যার্থী যারা গাড়িতে যখন যাচ্ছেন, একটা তীর্থস্থানে যখন যাচ্ছেন জল ঢালতে, সেই সময় তাদের গাড়ি থেকে উদ্ধার হচ্ছে একাধিক মদের বোতল, নেশা জাতীয় পানীয়, এবং সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে একাধিক গাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে গাঁজা, এবং গাড়িতে থাকা যারা পুণ্যার্থী রয়েছেন তাদের কাছ থেকে গাঁজা প্রক্রিয়া সম্পন্ন করার যে সামগ্রী সেগুলো উদ্ধার হয়েছে। এই সমস্ত বিষয়ে উদ্ধার হওয়াতে কিন্তু বিষয়টাকে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ঠিক অন্যরকম নজরেই দেখছেন। কারণ একটা তীর্থক্ষেত্রে যাওয়ার সময় অনেকেই পুণ্যের আশা নিয়ে যায়, যে সে কারণেই কিন্তু তাদেরকে পুণ্যার্থী বলে অভিহিত করা হয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই সমস্ত নেশার সামগ্রী নিয়ে যখন রওনা দিচ্ছেন বা রাস্তাঘাটে এগুলো খাচ্ছেন, সেই বিষয় নিয়ে কিন্তু পুলিশ যথেষ্ট তৎপর। কারণ পুলিশের তরফ থেকে এই তল্লাশিগুলো চালানো হয় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। সেই সঙ্গে কিন্তু তোমায় জানিয়ে রাখবো যে গত কয়েক বছর আগে এই জল্পেশ মন্দিরে ঢোকার মুহূর্তে কিন্তু গাড়িতে থাকা জেনারেটর থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। তারপর পরবর্তীতে কিন্তু জেলা পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় যে গাড়িতে ডিজে বা জেনারেটর ব্যবহার করা নিষিদ্ধ। সেই ক্ষেত্রেও কিন্তু পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে, এবং সেই জেনারেটর বাজেয়াপ্ত বা ব্যাটারির তার কেটে দেওয়া, সংযোগ কেটে দেওয়া, এই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ নজরদারি চালাচ্ছিল। নেশার জাতীয় দ্রব্যের বিরুদ্ধে যেমন নজরদারি চালানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি বা ডিজে মাইকের ক্ষেত্রেও কিন্তু সেই কড়া পদক্ষেপ পুলিশের তরফে নেওয়া হয়েছে। তবে পুলিশ হতবাক, যখন পুণ্যার্থীদের গাড়িতে তল্লাশি চালাচ্ছেন সেই সময় কিন্তু পুলিশ হতবাক যে এই এত কিছু নিয়ে তারা রওনা দিচ্ছেন, এতে কিন্তু দুর্ঘটনার সংখ্যা যেমনটা বাড়তে পারে তাতে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। সেই কারণেই কিন্তু জেলা পুলিশের তরফ থেকে তৎপরতার সঙ্গে এই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে পুলিশের তরফ থেকে আরো যেটা বলা হচ্ছে যে প্রতি সপ্তাহেই কিন্তু এই ধরনের নজরদারি চলবে। যেহেতু পুণ্যার্থীরা যখন যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পুলিশের যেমন নজরদারি রয়েছে, সেক্ষেত্রে মেলার প্রাঙ্গণে ঢোকার ক্ষেত্রেও কিন্তু যাতে সুস্থ স্বাভাবিকভাবে তারা তীর্থক্ষেত্রে যেতে পারেন এবং সেখান থেকে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরতে পারেন, সেই প্রচেষ্টা কিন্তু জলপাইগুড়ি জেলা পুলিশের। অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকে। সুপ্রিয় পোশাক ধূপগুড়ি থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন। পুলিশ সঠিক কাজটাই করছেন। দেখছেন যারা ধর্মীয় স্থানে যাচ্ছেন, তীর্থস্থানে যাচ্ছেন, তারা নেশার দ্রব্য সাথে নিয়ে যাচ্ছেন, যা কিন্তু সত্যি আশ্চর্যের। আমরা কোথায় যাচ্ছি, আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে, তার কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে।
বারংবার সতর্ক করা হলেও এক শ্রেণী পুণ্যার্থী মদ নিয়ে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছে। পুলিশ অভিযান চালিয়ে সমস্ত মদ এবং অন্যান্য নেশার সামগ্রী উদ্ধার করে নষ্ট করে দিচ্ছে। পুণ্যার্থীদের দিয়ে মদ ফেলে দিয়ে নষ্ট করা হচ্ছে। দুর্ঘটনা রুখতে জেলা পুলিশ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এরপরেও একাধিক পুণ্যার্থীরা তীর্থক্ষেত্রে মদ নিয়ে যাচ্ছে। শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে এক শ্রেণীর পুণ্যার্থীদের মদ বা অন্যান্য নেশার সামগ্রী নিয়ে যাওয়া ভালো চোখে দেখছেন না অন্যান্য পুণ্যার্থীরা। কিছু পুণ্যার্থীর জন্য সকলের বদনাম হচ্ছে। যদিও পুলিশের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছে শ্রাবণী মেলার পথে পুণ্যার্থীরা, আর এই পুণ্যার্থীদের একাংশের ব্যাগ বা গাড়ি থেকে উদ্ধার হচ্ছে মদ বা অন্যান্য নেশার সামগ্রী। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে চলছে শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলায় বিভিন্ন পুণ্যার্থী আসাম থেকে, ফালাকাটা থেকে বিভিন্ন জায়গার ভক্তরা যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে। আর যাওয়ার আগেই চলছে ধূপগুড়ি থানার উদ্যোগে কড়া নিরাপত্তা। এছাড়াও ব্যাটারি ও জেনারেটর আটক করা হয়েছে। যে ছবি ধরা পড়েছে তা সত্যি লজ্জার মাথা হেট হয়ে যাওয়ার মতো। পুণ্যার্থীদের গাড়ি থেকে উদ্ধার মদ সহ একাধিক নেশার সামগ্রী, যা সত্যি আমাদের লজ্জায় মাথা হেট করে দেয়। আর পুলিশের এই উদ্যোগ সত্যিই প্রশংসার, কারণ এ সমস্ত নেশা করে যাতায়াত করবার ক্ষেত্রে পথ দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে পুলিশের এই তৎপরতা সত্যি প্রশংসার যোগ্য। ওখানে কি রাখছে দেখ না, এটা কি গোল গোল, তুই নিচে গোল গোল, এটা ব্যাগ দেখো, ব্যাগটা দেখো, ব্যাগটা দেখো, দেখ দেখ, আর ব্যাটে ক্লিক কর। ধন্যবাদ বাবু, তাড়াতাড়ি, দেরি করিস না। আমরা তো জলপেশে যাচ্ছি কোথার থেকে? মেজবিল থেকে। এই যে গাড়িতে কি পাওয়া গেল? গাড়িতে তো আমি বলতে পারবো না। তুমি তো ফেললা। আমি ফেললাম, কিন্তু আমি তো বলতে পারবো না কে নিয়ে আসছে। মানে পুণ্যি করতে যাওয়ার সময় কি মদ নিয়ে যাওয়া কি বাধ্যতামূলক আছে নাকি? নিয়ে যাইনি, আমরা তো গাড়ি, তোমাদের গাড়ির থেকে তো পাওয়া গেল। এখন অনেক ছেলে পেলে আছে, কে নিয়েছে সেভাবে অস্বীকার করলে হবে? তোমার গাড়িতেই তো। হ্যাঁ, আমি তো নেইনি, তোমাদের গাড়িতে তো পাওয়া গেল। গাড়িতে তো অনেক ছেলে পেলে আছে, এখন কে নিয়েছে অস্বীকার করার কি আছে? গাড়ির থেকে তো পাওয়া গেল। কথা বলেন।